রাধে রাধে, হর হর মহাদেব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তো শ্রাবণ মাস চলেই এসেছে এবং আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ীও এই শ্রাবণ মাস আমরা পাচ্ছি পূর্ণিমা তিথি থেকে। এবং শ্রাবণ মাসে আমি এর আগে আপনাদের বলেছিলাম যে বেশ কিছু খাবার আছে যেগুলি আমাদের কখনোই গ্রহণ করা উচিত নয়। শ্রাবণ মাসে বেশ কিছু খাদ্য থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, যার মাধ্যমে আমরা কিন্তু শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারবো এবং আধ্যাত্মিক দিক থেকেও, অর্থাৎ কি আমরা যদি ধার্মিক পথে চলছি তবুও আমরা সঠিক মার্গে চলতে পারবো। এবং যারা মহাদেবের ভক্ত রয়েছেন, যারা শিব ভক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এদিক থেকে সঠিক মার্গে চলা হবে, অর্থাৎ কি ভগবান শিবশম্ভুকে প্রসন্ন করা হবে ও তুষ্ট করা হবে। তো সব দিকটা বজায় রাখার জন্য আমাদের অবশ্যই এই শ্রাবণ মাসে কিছু কিছু আহার থেকে আমরা নিজের দূরে সরে থাকব। তো চলুন আজকে সেই আহারগুলি কি কি তা জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো শাক। চাতুর্মাস্য ব্রত অনুযায়ী শ্রাবণ মাসে শাক নিষিদ্ধ, এ নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তবুও আজকের ভিডিওতে আমাকে বলতেই হবে, শ্রাবণ মাসে যে যে আহারগুলি নিষিদ্ধ রয়েছে তার মধ্যে প্রথম তালিকার প্রথমেই পড়ছে যে শাক। শাক নিষিদ্ধ, কারণ আমি এর আগেই বলেছি এর বৈজ্ঞানিক কারণও রয়েছে। বৈদিক শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে শাক তো আমাদের অবশ্যই শ্রাবণ মাসে বর্জন করতে হবে, কারণ শ্রাবণ মাস থেকে আমাদের চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যায় একেবারে কার্তিক মাস পর্যন্ত। সেই অনুযায়ী শাক নিষিদ্ধ আমাদের শাস্ত্র অনুযায়ী। এবং বৈজ্ঞানিক কারণ হিসেবে আমি জানিয়েছি যে যেহেতু শ্রাবণ মাস বর্ষা ঋতুর মধ্যে পড়ছে, তাই এই সময়ে প্রচুর পরিমাণে কীট পতঙ্গ বেড়ে যায় এবং এই কীট পতঙ্গের উপদ্রবের কারণে আমরা দেখেছি যে শাকেও কিন্তু অনেক রকমের পোকামাকড় সৃষ্টি হয়, যে কারণে অনেকে পোকামাকড়ের ডিমও আমরা দেখতে পাই শাকের মধ্যে। এ কারণে আমরা যদি এই শ্রাবণ মাসে শাক গ্রহণ করি তাহলে আমাদের এ থেকে কিন্তু ভয়ঙ্কর অসুখ সৃষ্টি হতে পারে, অর্থাৎ কি আমরা রোগগ্রস্ত হতে পারি এ থেকে। তাই আমাদের শ্রাবণ মাসে শাক বর্জন করতেই হবে। এবং শ্রাবণ মাসে দ্বিতীয় যেই আহারটি আমাদের বর্জন করতে হবে সেটি হচ্ছে বেগুন। কারণ বেগুন আমরা হয়তো আমাদের খাবারের তালিকায় মাঝে মাঝেই রাখি, তবুও বেগুন আমরা বর্ষা ঋতুতে, অর্থাৎ কি শ্রাবণ মাসে যদি আমরা বর্জন না করি তাহলে বেগুনেও এই সময়ে অনেক রকমের পোকামাকড়ের সৃষ্টি হয়ে থাকে বেশি করে। এবং অন্যদিকেও বেগুন সহজেই এই সময়ে এই ঋতুতে পচন দেখা যায় বেগুনের মধ্যে, যার কারণে এই বেগুন যদি আমরা গ্রহণ করি তাহলে সেই থেকে আমাদের কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে। তাই আমরা বেগুন থেকে দূরে সরে থাকব শ্রাবণ মাসে। তৃতীয় যেই খাদ্যটির নাম বলবো যেটা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে তা হলো কাঁচা দুধ। শ্রাবণ মাসে আমরা কাঁচা দুধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। যদিও কাঁচা দুধ আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা গ্রহণ করে থাকে, হয়তো সময় ক্ষেত্রে বা প্রয়োজনে হয়তো কাঁচা দুধ ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শ্রাবণ মাসে আমাদের অবশ্যই কাঁচা দুধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ কি আমি এর আগেই আলোচনা করেছি যে আমরা কাঁচা দুধ একমাত্র ভগবানের পূজাতে বেশি করে ব্যবহার করে থাকি। তো শ্রাবণ মাসে ভগবান শিব শঙ্করকে কাঁচা দুধ নিবেদন করা হয়, আমরা সকলেই জানি। তো ভগবান শিবশঙ্করকে এই সময়ে কাঁচা দুধ বেশি করে কেন নিবেদন করা হয় তার পিছনে রয়েছে বৃহৎ কারণ। শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর ঠিক এই সময়ে এই ঋতুতেই আমরা ভগবান শিব শঙ্করকে আমরা শিব পুরাণ অনুযায়ী জানতে পারি যে তিনি আমাদের এই জীব জগৎকে, এই ধরিত্রী মাতাকে আমাদের রক্ষার জন্য তিনি সমুদ্র মন্থনে যে উত্থিত গরল তিনি তার নিজ কণ্ঠে ধারণ করেছেন। এবং এই নিজ কণ্ঠে তিনি গরল ধারণ করায় তাকে
মা দুর্গা তারিণী তারা রূপে এসে স্তনদুগ্ধ পান করান। এই ধরিত্রীকে রক্ষার্থেই এই সব কিছু ঘটেছে এবং এই কারণেই এই সময়কালে প্রত্যেক ভক্ত যখন ভগবান শিবশঙ্করের উদ্দেশ্যে শিবলিঙ্গে দুধ জল ঢালে বা তার পূজা করে, তাতে ভগবান শিবশঙ্কর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে, সঙ্গে মা পার্বতীও। তাই ভগবান শিবশঙ্কর ও মা পার্বতীকে তুষ্ট করতে এই শ্রাবণ মাসে ভগবান শিবশঙ্করের অধিক সেবা পূজা হয়ে থাকে এবং অধিক পরিমাণে দুধ এই সময় নিবেদন করা হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় এই দুধ এত ভগবান শিবশঙ্করের উদ্দেশ্যে নিবেদন করাতে অনেক রকমের কথা আসে যে অনেক মানুষ আছে যারা দুধ খেতে পায় না, অথচ আমরা কেন শিবলিঙ্গে এত দুধ ঢেলে কেন নষ্ট করছি। তো এই নিয়েও আমি একটি যুক্তিযুক্ত কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে এই সময়ে দুধ যদি আমরা শিবলিঙ্গে না অর্পণ করি, তাহলে এই সময়ে গোমাতা অর্থাৎ কি বহু বছর আগে দেখা গেছে যে এই সময়ে যে বৃষ্টিটা হয়ে থাকে, সেই বৃষ্টিতে প্রথম যে বৃষ্টি, সেই বৃষ্টিটা যখন হয় তখন চারিদিকে যে আমাদের চারিদিকে যে পরিবেশ দূষণ ঘটছে এবং সেই দূষিত বায়ু মিলিত হয়ে একত্রিত হয়ে যে বৃষ্টিটা হয়, এই প্রথম বৃষ্টির মধ্যে সেই দূষণ যুক্ত হয়ে যায় এবং সেই দূষণ যুক্ত হওয়ার ফলে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু একটা বিষাক্ত প্রভাব সৃষ্টি হয়। আর সেই বৃষ্টি যখন মাটিতে এসে পড়ে, আর সেই মাটিতে আসার পরে যখন সেই বৃষ্টির জল পেয়ে নতুন ঘাস সৃষ্টি হয়, সেই ঘাসের মধ্যেও কিন্তু সেই বিষের প্রভাব দেখা যায়। আর সেই ঘাস যখন গোমাতা অর্থাৎ কি গরুরা খায়, তখন গরুদের যে দুধ, অর্থাৎ আমরা এই বর্ষাকালে গোমাতাদের কাছ থেকে আমরা যে দুগ্ধ আমরা পেয়ে থাকি, সেই দুগ্ধে অর্থাৎ কি প্রথম দুধের মধ্যে খানিকটা বিষের প্রভাব পড়ে, অর্থাৎ কি এই দূষণের প্রভাব পড়ে। যেই দুধটা খেলে পরে, অর্থাৎ কি ছোট বাচ্চাদের যদি এই সময়ে দুধ পান করানো হয়, তাহলে গরুর যে দুধ পান করালে পরে শিশুদের নানা রকম হজমের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ কি পেটের নানা রকম সমস্যা হতে পারে। শুধুমাত্র শিশুদের মধ্যেই না, বড়দের মধ্যেও শরীরে এ থেকে একটা খারাপ প্রভাব পড়তে পারে। এই দুধ শরীরে কখনোই উপকারী হয় না। এই কারণে এই সময়ে যে প্রথম যে বৃষ্টির প্রভাবে গরুর যে ঘাসটা হয় এবং গরুরা খায় এবং তার যে দুধ, সেই দুধ কিন্তু বহু যুগ আগে অর্থাৎ কি বহু বছর আগে মানুষেরা সেই দুধ নিয়ে গিয়ে প্রথমে শিবলিঙ্গেই অর্পণ করেছে। তাই সেই পরম্পরা এখনো চলে আসছে। প্রত্যেকেই এখনো দুধ এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে নিবেদন করে থাকে, শিবলিঙ্গে অর্পণ করে থাকে। এতে কি দুধের মধ্যে থাকা যে বিষাক্ত যে দ্রব্য, তা সহজেই ভগবান শিবশঙ্করই কিন্তু ধারণ করতে পারে, কারণ কণ্ঠে বিষ ভগবান শিবশঙ্করই ধারণ করেছে। তাই এই দুগ্ধ ভগবান শিবশঙ্করকে নিবেদন করা হয়, যাতে শিবশম্ভুও তুষ্ট হয়ে থাকেন। কারণ এই সময়ে ভগবান শিবশঙ্করকে জল দুগ্ধ দ্বারা সেবা দেওয়ার মাধ্যমে যেহেতু তিনি কণ্ঠে বিষ ধারণ করেছেন, তাই এই সেবাতে তিনি তুষ্ট হয়ে থাকেন। অন্যদিকে এই জীবজগৎকে রক্ষার কারণে ভগবান শিবশঙ্করকে দুগ্ধ এই সময় নিবেদন করলে পুরো জীবজগৎও সুরক্ষিত থাকে এবং ভগবান শিবশঙ্করও প্রসন্ন হয়ে যায়। তাই এই সময়ে আমাদের দুধ না খেয়ে সেই দুধ আমাদের ভগবান শিবের উদ্দেশ্যে পূজায় ব্যবহার করলেই বেশি ভালো। তাই আমরা খাদ্য তালিকায় যদি কাঁচা দুধ না রাখি তো আমাদের খুবই মঙ্গল। হ্যাঁ, দুধ ছাড়া একেবারে যারা চলতে আমরা পারবো না, তারা গরম দুধ হয়তো একটু ব্যবহার করতেই পারি, খেতেই পারি, কিন্তু কাঁচা দুধ আমাদের কখনোই এই সময় গ্রহণ করা উচিত নয়। এতে আমরা মারাত্মক রোগের কবলে পড়তে পারি। তাই আমরা আমাদের খাদ্য তালিকায় শ্রাবণ মাসে দুধ বর্জন করব। এরপরে যেটা বলবো,
সেটা হচ্ছে যে আমরা এই শ্রাবণ মাসে মাছ মাংস ডিম অর্থাৎ কি যারা আমিষাহারী রয়েছেন তারা হয়তো মাছ মাংস ডিম বছরের প্রতিটা মাসেই প্রতিটা দিনেই হয়তো গ্রহণ করে থাকেন, বিশেষ কয়েকটি হয়তো পূজা তিথি বারে হয়তো খান না। তো তাদের জন্য আমি বলতে চাই যে এই শ্রাবণ মাসটা মাছ মাংস ডিম থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ শ্রাবণ মাসে যদি মাছ মাংস ডিম এইসব খাদ্য তালিকায় রাখেন তাহলে নিজের শারীরিক দিক থেকেই ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। কারণ শ্রাবণ মাস বর্ষা ঋতুর মধ্যে পড়ছে, আর এই সময়ে প্রত্যেকটা খাবারেই খুব সহজেই কিন্তু ছত্রাক সৃষ্টি হয়ে যেতে পারে। এ কারণেই এই মাছ মাংস ডিমের মধ্যে খুব সহজেই কিন্তু নানা রকমের সমস্যা হয়ে যায়, যেটি আমরা ধারণ করলে অর্থাৎ মানব শরীরে প্রবেশ করলে সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, এই সময় কিন্তু আমাদের বিপাকতন্ত্র কিন্তু মানে সহজে কোনো কিছুই আমাদের হজম হওয়ার মতন শক্তি এই সময়ে থাকে না। নানা রকম পেটের সমস্যা আমাদের এই বর্ষা ঋতুতেই দেখা যায়, কি ঠিক তাই নয় কি? তাই এই বর্ষা ঋতুতে আমাদের খুব সাবধানে থাকা উচিত। এই সময় সহজেই হজম হয় এমন ধরনের আহারই আমাদের গ্রহণ করা উচিত। তাই যারা আমিষাহারী রয়েছেন তারা এই সব আমিষ আহার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। অর্থাৎ কি মাছ মাংস ডিম এই সময় গ্রহণ না করাই শ্রেয়, শারীরিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে। তো তাই এই মাসে কি কি আহার নিষিদ্ধ তা আমি আপনাদের জানালাম। শাক, বেগুন, কাঁচা দুধ এবং মাছ মাংস ডিম থেকে সম্পূর্ণভাবে এই মাসে দূরে সরে থাকুন। তাহলে আপনারা শারীরিক দিক থেকে তো সুস্থ থাকবেনই, অন্যদিকে আধ্যাত্মিক দিক থেকে আপনারা সুস্থ থাকবেন এবং ভগবানের শিব শঙ্করের অত্যন্ত প্রীতিবিধান করতে পারবেন। সাথে সাথে ভগবান শ্রী হরিও প্রসন্ন হবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব।